স্বাগতম মনোবিতানে। আপনার মাথার ভেতর কি কখনো এমন একটা কণ্ঠ কথা বলে যা আপনাকে ঘুমোতে দেয় না? আপনি কি কখনো ঘুমোতে গিয়ে পুরনো কথা মনে করে হঠাৎ লজ্জা পেয়েছেন? অথবা ভবিষ্যতের একটা ছোট্ট ঘটনা নিয়ে এত ভাবছেন যে বুক ধড়ফড় করছে? মাথার ভেতর যেন একটা কণ্ঠ থামতেই চায় না। নমস্কার। আজ আমরা কথা বলবো ওভার থিঙ্কিং, মানে অতিরিক্ত ভাবনা নিয়ে। ওভার থিঙ্কিং আসলে কি? ওভার থিঙ্কিং মানে শুধু বেশি ভাবনা না। এটা হলো একই চিন্তা বারবার ঘুরে ঘুরে আসা, একই ঘটনা মাথার মধ্যে রিপ্লে হওয়া, এমন সব সম্ভাবনা ভাবা যা হয়তো কোনোদিনই হবে না। এটা দুভাবে হতে পারে। 1 নম্বর, পাস্ট ওভার থিঙ্কিং। এটাতে হয় ওই দিন ওটা বললাম কেন। 2 নম্বর, ফিউচার ওভার থিঙ্কিং। যদি খারাপ কিছু হয়, মস্তিষ্ক ভাবে সে আমাদের বাঁচাচ্ছে, কিন্তু বাস্তবে সে আমাদের শান্তি নষ্ট করছে। আমরা কেন ওভার থিঙ্কিং করি? যারা ছোটবেলা থেকে বেশি বকা, সমালোচনা বা ভয় পেয়ে বড় হয়েছে, যারা সবসময় ভুল করলে কি হবে এই দুশ্চিন্তায় থাকে, যারা সব্বাইকে খুশি রাখতে চায়, যাদের অ্যাংজাইটি আছে, তাদের মাথা সব সময় এই ওভার থিঙ্কিং করতে থাকে। কারণ তাদের ব্রেন মনে করে আগে থেকে ভয় পেলে বিপদ হয়তো এড়ানো যাবে। কিন্তু সত্যি হলো 90% চিন্তাই বাস্তবে ঘটে না। ওভার থিঙ্কিং আমাদের জীবনে বিভিন্নভাবে ক্ষতি করে। ওভার থিঙ্কিং শুধু মাথার ভেতরে হয় না, এর প্রভাব শরীরের মধ্যেও পড়ে। ওভার থিঙ্কিং হলে ঘুম আসে না, বুক ধড়ফড় করে, মাথা ব্যথা, সবসময় ক্লান্ত লাগে, ছোট ব্যাপারে কান্না পায়, সিদ্ধান্ত নিতে ভয় লাগে। সবচেয়ে খারাপ হলো আমরা বর্তমানে বাঁচতে ভুলে যাই। মাথা থাকে ভবিষ্যতে, মন থাকে অতীতে। এবারে আসি ওভার থিঙ্কিং আর প্রবলেম সলভিংয়ের ব্যাপারে। ওভার থিঙ্কিং আর প্রবলেম সলভিং এক জিনিস নয়। অনেকে ভাবে আমি তো শুধু সমস্যার সমাধান ভাবছি। না, প্রবলেম সলভিং শেষ হয় একটা সিদ্ধান্তে, ওভার থিঙ্কিং শেষ হয় ক্লান্তিতে। প্রবলেম সলভিং বলে কি করব, ওভার থিঙ্কিং বলে যদি খারাপ হয়। ওভার থিঙ্কিং থামানোর 3টি সহজ উপায় আমি এখন বলছি। 1 নম্বর, 5, 4, 3, 2, 1 গ্রাউন্ডিং টেকনিক। মাথা যখন দৌড়চ্ছে তখন মনকে বর্তমান মুহূর্তে আনতেই হবে। চুপ করে বসুন, বসে 5টা জিনিসকে দেখুন, 4টা জিনিসকে ছোঁন, টাচ করুন, 3টে জিনিসের শব্দ শুনুন, 2টো জিনিসের গন্ধ নিন, 1টা জিনিসের স্বাদ অনুভব করুন। এটা ব্রেনকে বলে তুমি নিরাপদ, এখন কোনো বিপদ নেই। 2 নম্বর, চিন্তা কাগজে নামিয়ে ফেলুন। মাথার ভেতরে চিন্তা বড় মনে হয়, কাগজে লিখলে সেটা ছোট হয়ে যায়। লিখুন, আমি ভয় পাচ্ছি যে, তারপর লিখুন, এর প্রমাণ কি? এর উল্টোটাও তো হতে পারে। কোনো ভয় নেই। বেশিরভাগ সময় দেখবেন চিন্তার ভিত্তি খুব দুর্বল। 3 নম্বর, সব চিন্তা সত্যি নয়। মাথা কথা বলে, কিন্তু সব কথা সত্যি নয়। নিজেকে বলুন, এটা শুধু একটা চিন্তা, ঘটনা না। এর লাইন ওভার থিঙ্কিং কমাতে খুব শক্তিশালী। আপনি ওভার থিঙ্কিং করেন মানে আপনি দুর্বল না, আপনি সংবেদনশীল, দায়িত্বশীল, গভীরভাবে ভাবেন। মনে রাখবেন, এটাই আপনার শক্তি। কিন্তু সেই শক্তি যেন আপনার শান্তি কেড়ে না নেয়। সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই। সব ভবিষ্যৎ আগে থেকে জানা সম্ভব না। সব ভুল জীবন শেষ করে দেয় না। কখনো কখনো আমি এখন ভাবব না, এই সিদ্ধান্তটাই সবচেয়ে বড় সাহস। মাথার ভেতরে কণ্ঠটা যদি আজ খুব জোরে কথা বলে, তাহলে একটু থামুন, গভীর শ্বাস নিন এবং মনে করুন আপনি এখন নিরাপদ। এই মুহূর্তটাই সত্যি। ওভার থিঙ্কিং হলে শুধু কথা না বলে শরীরকে নাড়ানো, শ্বাসকে ধীর করা আর মনকে সুরে বাঁধা দারুণ কাজ দেয়। ঘরে বসে করা যায় এমন কিছু থেরাপিউটিক প্র্যাকটিস
আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। মিউজিক থেরাপি। ওভার থিঙ্কিং মানে ব্রেনের গতি বেশ বেশি। ধীর রিদিমিক সাউন্ড ব্রেনকে সেফ সিগন্যাল দেয়। কি শুনবেন? সফট ইনস্ট্রুমেন্টাল মিউজিক, যেমন পিয়ানো, বাঁশি, বৃষ্টির আওয়াজ, নদীর শব্দ, এগুলি মনকে শান্ত রাখে। কিছু মন্ত্র চ্যান্টিং, ওম, গায়ত্রী মন্ত্র বা শুধু হুম। কিভাবে করবেন? 5 মিনিট। কানে হেডফোন দিন, চোখ বন্ধ করুন, শুধুমাত্র সাউন্ডে মন দিন। চিন্তায় এলে লড়াই না করে আবার সাউন্ডে ফিরুন। ডান্স মুভমেন্ট থেরাপি। চিন্তা মাথায় জমে, শরীরকে নড়াচড়া সেই চিন্তাকে শরীর দিয়ে বের করে দেয়। 5 মিনিটের ওভারথিঙ্কিং রিলিজ করে ডান্স মুভমেন্ট থেরাপি। রুমে একলা হালকা মিউজিক দিন। নিয়ম নেই, কোনো স্টেপ নেই, শুধু শরীর যেভাবে নড়তে চায় নাড়ান। হাত ঝাঁকান, কাঁধ ঝাঁকান, পা মাটিতে ঠুকুন। এটা নার্ভাস সিস্টেমকে বলে আমি শক্ত নই, আমি ফ্রি। বিশেষ করে বুক ধড়ফড় করলে হাত দুটো জোরে জড়িয়ে ধরুন, ছেড়ে দিন। বেশ কয়েকবার এরকম করতে থাকুন, উপকার সাথে সাথে পাবেন। জ্ঞান মুদ্রা, প্রাণ মুদ্রা নিয়মিত করলে বিশেষ উপকার পাওয়া যাবে। শ্বাসের ছোট্ট প্র্যাকটিস। 4 সেকেন্ড ধরে লম্বা করে শ্বাস নিন, সেই শ্বাসটাকে 4 সেকেন্ড ধরে রাখুন, তারপরে 4 সেকেন্ড ধরে আস্তে আস্তে শ্বাসটাকে ছাড়ুন। 5 থেকে 7 বার করলেই উপকার পাবেন। এবার আসি আবৃত্তি থেরাপি। ভয়েস ভাইব্রেশন নার্ভাস সিস্টেমকে শান্ত করে। কী আবৃত্তি করবেন বা কীভাবে করবেন? খুব ধীর ছন্দের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ বা নিজের লেখা কিছু লাইন, বা শুধুমাত্র লম্বা করে ওম। কিভাবে করবেন? একা চুপচাপ বসুন, বুক ভরে শ্বাস নিন, লম্বাভাবে শ্বাসটাকে ছাড়তে থাকুন আর লাইনগুলোকে উচ্চারণ করতে থাকুন। গলার কম্পন ভেগাস নার্ভ শান্ত করে, অ্যাংজাইটি দূর করে। যখন মাথা বেশি দৌড়চ্ছে তখন হাত বুকের ওপর রাখুন, ধীরে বলুন এই মুহূর্তে আমি নিরাপদ। 3 বার বলুন। শরীরের স্পর্শ প্লাস শব্দ ইজ ইকুয়াল টু ব্রেন সিগন্যাল পায় সব ঠিক আছে। চিন্তা থামাতে সবসময় চিন্তার সাথে লড়তে হয় না। কখনো সুর, কখনো শ্বাস, কখনো শরীরের নাড়াচাড়া মাথার ঝড়কে আস্তে আস্তে নদী বানিয়ে দেয়। ভালো থাকুন। যদি আমার অডিওটি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আবার আসবো আপনাদের উপকারের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে।